আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা শুকনা বান দিব। এই বান, শুকনা বান বলতে কী বোঝায়? কাউকে শুকিয়ে কাঠ বানানো, এটাই হচ্ছে শুকনা বান। এই বান প্রথমত আপনার কাজ করে কিনা সেটা গাছের উপর প্রয়োগ করবেন। যদি গাছের উপর কাজ করে তাহলে আপনি মানুষের উপর প্রয়োগ করতে পারেন, ঠিক আছে? এমনকি এটা বড় বড় ষাঁড়, গরু বা পশু পাখির উপরে প্রয়োগ করা যায়। তবে এগুলো খুবই নিকৃষ্ট একটা বিদ্যা, খুবই গুণাগার হবেন। কুফরি কালাম, বুঝে শুনে কাজ করতে হবে, অন্যায়ভাবে কাজ করা যাবে না। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। মন্ত্র: আলিফে পীর বাতে ইসাফিল, তেদাউদ পা আলী লামতে পীর হাতে সুলেমান কপতে পায়, গম্বার মিম হারিফের বান, আজরাইলের নামের সালাম দিলে অমুকের দিলাম, তারপর অমুকের জায়গা আবার কলিজায় টান, ইয়া চাঁদ আইন পা নুন, তারপর হচ্ছে নাম রাখলাম অমুকের, আবার নামের নাম বলবেন। বুকের রক্ত উঠুক অমুকের, বেটার মুখে কার আজ্ঞে, মা কলিকা চণ্ডীর আজ্ঞে, মা আলায় চণ্ডিকার আজ্ঞে। তো এই হচ্ছে মূলত মন্ত্রটা। শনি বা মঙ্গলবার দিনে আপনাকে 4 রাস্তার মোড়ে বসে ধূপকাঠি জ্বালিয়ে কিছু শ্মশানের বালি আর শ্মশানের কয়লা, যেই মানুষ পোড়ানো হয়, সেগুলো আপনি শরীরে মেখে মন্ত্রটা মুখস্থ করবেন। 4 রাস্তার মোড়ে বসে রাত্রে 12টার পরে করবেন, তাহলে লোক থাকবে না। মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আসল প্রসেসটা। একটা তীর বানাবেন, কামারের দোকানে যে একটা তীর বানাবেন, তীরের ফলা বানিয়ে তারপর আপনি যখন ফলা বানানোটা শেষ হবে, তারপর সেটা নদীর পানি দিয়ে ধুবেন, ধুলে সেটা শুদ্ধ হবে। তারপর সেই তীরের মধ্যে আপনাকে একটা কালো বকরি বা ছাগল জবাই করে সেটা রক্ত মাখাবেন। একদম কালো, কুচকুচে কালো, কোনো যেন সাদা না থাকে সেটা শরীরে। কুচকুচে কালো বকরির জবাই করে সেটা রক্ত মাখায় তারপর আপনাকে সেই তীরের ফলা যেটা, সেই ফলার মধ্যে লাগাবেন। লাগানোর পর সেই রক্ত মাখানো তীরের ফলার মধ্যে আপনাকে তীরের ফলা বা ত্রিশূল বানালেও হবে, শিবের ত্রিশূল যেটা। তো তারপর আপনাকে সেই তীরের ফলার মধ্যে এই মন্ত্র একবার পড়বেন নাম সহকারে, শত্রুর একটা ফু দেবেন। ঠিক একইভাবে 51 বার পরে 51টা ফু দিয়ে আপনাকে সেই তীরটা যে কোনো কলা গাছের মধ্যে এমনভাবে পুঁতবেন যেন কলা গাছের ভিতরে কিন্তু ঢুকে যায়, বাইরে যেন না থাকে, ঠিক আছে? একদম ভিতরে যেন ঢুকে যায়। তো কলা গাছটা দিন দিন শুকাতে থাকবে, একসময় কলা গাছ মারা যাবে, শত্রু শুকাতে থাকবে, একসময় শত্রু মারা যেতে পারে। খুবই খতরনাক লেভেলের। এটা পশু পাখির উপরে প্রয়োগ করা যায়। তবে পশু পাখির উপর প্রয়োগ করতে গেলে পশু পাখির একটা নাম আপনি সিলেক্ট করবেন। আপনি বলবেন যে পশুকে আপনি এই নামে ডাকেন, তারপর সেই নামের উপর। তবে আমি এটার প্রয়োগ বিধি বলে দেবো না পশু পাখির উপর, কারণ এগুলো পশু পাখি, অবলা জন্তুর উপর এটা প্রয়োগ করা ঠিক না। আমি জাস্ট বলছি যে আগে গাছের উপর প্রয়োগ করে প্র্যাকটিস করবেন, তারপরে আপনি পার্সোনালি কারোর উপর প্রয়োগ করতে পারেন। আশা করি বুঝাইতে পারছি। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।